আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের মুসলিমদের জীবনে এমন কিছু রাত্রি আছে যেগুলো আমাদের জন্য রহমত ও মাগফিরাত ও নাজাতের সুবর্ণ সুযোগ এনে দেয়। শবে বরাত এমনই একটি গুরুত্বপূর্ণ রাত যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন এবং কল্যাণের দরজা খুলে দেন। কিন্তু আমরা কি জানি এই মহিমান্বিত রাতে এমন কিছু কাজ করা হয় যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আমরা অনেকেই না বুঝে বা প্রচলিত সংস্কৃতির প্রভাবে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের ইবাদতকে মূল্যহীন করে দেয়। আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব শবে বরাতে যেসব কাজ করা হারাম এবং কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে এই রাত কাটাতে পারি। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। প্রথমেই প্রশ্ন আসতে পারে, শবে বরাতের গুরুত্ব কী? কোরআন ও হাদিসে কি এই রাতের কোনো নির্দিষ্ট ফজিলত বর্ণিত হয়েছে? প্রিয় ভাই ও বোনেরা, কোরআনে সরাসরি শবে বরাত নামে কোনো রাতের কথা বলা হয়নি। তবে কিছু আলেমের মতে সূরা আদ-দুখানে ৩ ও ৪ নম্বর আয়াতে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত বলে যে বর্ণনা এসেছে তা শবে বরাতের দিকে ইঙ্গিত করতে পারে। তবে অধিকাংশ মুহাদ্দিস বা ইসলামিক স্কলারদের মতে এটি রমজানের কদর রাতের কথা বোঝায়। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে ইবাদত করতেন, তবে তিনি কখনো কোনো নির্দিষ্ট নামাজ বা দোয়া বা রীতি নির্ধারণ করেননি। তাই আমাদের উচিত এই রাতে সঠিক ইবাদতের মনোযোগী হওয়া, তবে কোনো অতিরঞ্জিত বা ভুল রীতি অনুসরণ না করা। শবে বরাতের ফজিলতের নামে কিছু ভুল ও কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে। আসুন দেখি এই রাতে আমরা যেসব ভুল কাজ করে থেকে বিরত থাকব। ১ নম্বর, শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। শিরক ইসলামের সবচেয়ে বড় গুনাহ। কিছু মানুষ শবে বরাতে বিভিন্ন অলি আউলিয়ার মাজারে গিয়ে দোয়া চায়, তাদের সাহায্য প্রার্থনা করে। এটি সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে অংশীদার করা হয়। সূরা আন-নিসা ৪৮ নম্বর আয়াত। সঠিক পদ্ধতি হলো শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও দোয়া করা। ২ নম্বর, বিদআত, ধর্মে নতুন কিছু সংযোজন করা। অনেকেই শবে বরাতের বিশেষ নামাজ, শবে বরাতের নামাজ, নির্দিষ্ট দোয়া এবং মিলাদ মাহফিল পালন করেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা কখনো করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের দিনে নতুন কিছু সংযোজন করলো যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। সঠিক পদ্ধতি হলো সাধারণ নফল নামাজ করা এবং কোরআন তেলাওয়াত ও ইস্তেগফার করা। ৩ নম্বর, কবরকে কেন্দ্র করে বিশেষ ইবাদত করা। অনেকেই শবে বরাতের রাত্রে কবর স্থানে গিয়ে মোমবাতি জ্বালায়, ফুল দেয়, কবর স্পর্শ করে বা সিজদা করে, অথচ ইসলাম এ ধরনের কাজ নিষিদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবরকে ঈদের স্থানে পরিণত করো না। আবু দাউদ ১১৩ নম্বর হাদিস। সঠিক পদ্ধতি হলো কবর জিয়ারত করা যায়, তবে শুধু মৃতদের জন্য দোয়া করা উচিত। ৪ নম্বর, গান বাজনা, আতশবাজি ও আনন্দ ফুর্তি করা। শবে বরাত ইবাদতের রাত, কিন্তু কিছু মানুষ এটিকে উৎসবের রাত বানিয়ে ফেলে। আতশবাজি ফুটানো, মিছিল বের করা, গান বাজনা করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেন, তারা যখন অসার ও নিরর্থক বিষয়ে সম্মুখীন হয় তখন তা উপেক্ষা করে চলে যায়। সূরা আল ফুরকানের ৭২ নম্বর আয়াত। প্রিয় দর্শক, তাহলে শবে বরাতে আমরা কি করব? আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ আমল। ১ নম্বর, নফল নামাজ পড়া। ২ নম্বর, কোরআন তেলাওয়াত করা। ৩ নম্বর, বেশি বেশি ইস্তেগফার করা। ৪ নম্বর, আল্লাহর কাছে দোয়া করা। ৫ নম্বর, নফল রোজা রাখা পরদিন। ৬ নম্বর, গরিব দুঃখীদের মাঝে দান সদকা করা। প্রিয় দর্শক, শবে বরাত আমাদের জন্য কল্যাণ ও রহমতের রাত, কিন্তু এটি উদযাপনের নামে যদি আমরা হারাম ও বিদআতে জড়িয়ে পড়ি তাহলে এটি আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তাই আসুন শিরক ও বিদআত থেকে দূরে থেকে সহিহ পদ্ধতিতে ইবাদত করি। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।